আসসালামু আলাইকুম। আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, মধ্যপ্রাচ্য থেকে অনেক ভাই আমার নিউজ শোনেন। আপনাদের সাথে আমার কোনো রকম খারাপ সম্পর্ক নাই। তো যখন মাঝে মাঝে নিউজটা করি, দেখেন কাতার বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা আরব রাষ্ট্র যারাই আছে তাদের ব্যাপারে আমার পার্সোনালি কোনো রকম শত্রুতা দুশ্মনী নাই। যেহেতু মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আপনারা বসবাস করেন, এই জন্য ভালোবাসা, এই দেশগুলোকে সম্মান করি। আর সৌদিতে আল্লাহ রসুলের রওজা মোবারক আছে বা কাবা ঘর আছে, এই রাষ্ট্রটার প্রতি, এই দুইটা স্টেটের প্রতি ভালোবাসা আলাদা। কিন্তু বিশ্বব্যাপী আমাদের যে রাষ্ট্রগুলো আছে, ইসলামিক রাষ্ট্রগুলো, এদের যে অবস্থান, এদের যে তেলবাজি, এদের যেই মানে একটা ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা ইসলামিক রাষ্ট্র পশ্চিমাদের সাথে হাত মিলে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে, এগুলোর কারণে কিন্তু খারাপ লাগে। কাতার ভালো একটা দেশ হয়তোবা, কিন্তু আপনি দেখেন এই যুদ্ধে কাতারের অবস্থান কি, বা তলে তলে ইরানের বিপরীতে কাতারের অবস্থান কি। এরা নিজেরা পশ্চিমাদেরকে ডাইকায় না, এদের দেশে পশ্চিমাদের ঘাঁটি বানাইতে দেয়। এমনকি মধ্যপ্রাচ্যে ইরানকে যতবার ইসরায়েল ঠুকছে বা মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে, প্রত্যেকবারই এই রাষ্ট্রগুলো এখানে গুটিবাজি করে, অন্য কোনো সমস্যা নাই। তো যখন এদের বিরুদ্ধে ইরান কোনো জয় পায়, ফতেহ পায়, আমার ভালো লাগে। কাতারকে এমনভাবে সাইজ করছে ইরান, 5 বছর লাগবে শুধু একটা ধাক্কা নিতে। কয় বছর? 5 বছর। তবে এইটার একটা ইফেক্ট বিশ্বব্যাপী হয়তোবা পড়তে পারে। ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার এই সাম্প্রতিক যুদ্ধগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান যখন পাল্টা অভিযান চালিয়েছে, এর মধ্যে কাতার খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাইয়ের অবস্থা তো আরো কাহিল, তবে কাতার এতটা হয় নাই, কিন্তু বেশ কয়েকটি স্থাপনা জায়গা মতো পড়ছে। তো আমেরিকারে ঠকতে গিয়া কিছু কিছু জায়গায় ভুলে হয়তো 2-4টা ক্ষেপণাস্ত্র পড়ে গেছে। তো এর মধ্যে একটা হচ্ছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ এলএনজি উৎপাদনের যেই কারখানা বা যেই এরিয়া, সেখানে একটা মিসাইল পড়ছিল ইরানের। আর এতেই 17% কাতারের টোটাল এলএনজি উৎপাদনের 17% সক্ষমতা কমে গেছে, যা পুরোপুরি পুনরুদ্ধারে, অর্থাৎ কাতার যেই লেভেলে এলএনজি উৎপাদন করত বা ধরেন এটাকে রপ্তানি করত, তো সেই জায়গায় ফিরে যেতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছে কাতার এনার্জির প্রধান নির্বাহী যিনি আছেন সাদ আল কাবি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান কিন্তু সবারই ধুচাইছে, তো কেউ স্বীকারোক্তি দেয় নাই। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে আস্তে আস্তে মুখ খোলা শুরু করছে। কাতার বলছে যে তাদের যেই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কোম্পানির বড় অংশের রপ্তানি সক্ষমতা কমিয়ে দিয়েছে। এমনকি তিনি এই ধরনের অভিযানে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কখনো কল্পনাও করিনি যে রমজান মাসে একটি মুসলিম ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এই অঞ্চলের উপর ঝাঁপাই পড়বে। তো তোমরা কি করছো? মানে ইরানের উপর সবাই ঝাঁপাই পড়ছে, তো তোমরা কি করছো? তোমরা তোমাদের ভূমি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেছে। এমনকি রিপোর্টগুলো বলতেছে কাতার, সৌদি আরব গোপনে বারবার ট্রাম্পকে বলতেছিল যে ভাই আসেন আসেন। সৌদির যুবরাজের আরেকটা নিউজ দিচ্ছি, পরের নিউজে বুঝবেন। দেখেন, আমি শিয়া বুঝি না, আমি সুন্নি বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি, ইরান একটা রাইজিং স্টার ছিল। পাকিস্তানের নিউজটা দেখছেন না? পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান। তো আপনারা যদি এইভাবে আলাদা আলাদা হাঁটেন, সাইজ করে ফেলবে। বলা হচ্ছে যে আল কাবির বক্তব্য, দুটি এলএনজি ট্রেনের কারণে কাতার এনার্জিকে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে যে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি ফোর্স মেজর ঘোষণা করা হতে পারে, যা দীর্ঘমেয়াদে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আর এখানে তাদের অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ইরানের এক ধাক্কায় কাতার 5 বছর পিছিয়ে গেছে। আমরা বলি না যে এগুলাকে উৎসাহিত করি না, কিন্তু যখন ইরানের বিপরীতে এই ভূমিগুলো ব্যবহৃত হয়, তো ইরান তো ভাই পাল্টা জবাব দিবেই। চুপ থাকবে? আপনি থাকবেন? ফেসবুকে একটা ভিডিও আপনার বিপরীতে গেলে তো 5টা গালি দেন, আর ইরানের হাতে মেশিন আছে, মারবেই। তবে আমরা মনে করি কাতার যদি ভালো হয়ে যায়, ইরানের উচিত কাতারকে ছেড়ে দেওয়া। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।